তো হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার ট্র্যাভেল হোম চ্যানেলে স্বাগতম। তো আজকে যে বিশেষ ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে অনেকে জানতে চায় যে উজ্জৈন মহাকাল মন্দিরে আমরা কোথায় কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, কোন কোন জায়গা ভালো ঘোরা আছে। তো তার সম্বন্ধে আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে আমি ভিডিও দিচ্ছি যে এখানে 16টি জায়গা রয়েছে দেখার মতো। তো সেই সম্বন্ধে আপনাদেরকে সব বলবো। আর নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে আপনারা ভস্মারতি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কোথায় দেখবেন, কখন দেখবেন, কিভাবে যাবেন, টোটাল ভিডিওটা আমি দিব। তো এখন যে 16টি জায়গা সম্বন্ধে আপনাদেরকে বলছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উত্তর দিব। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর বাকি যে সকল ঘোরা জায়গার যে ভিডিওগুলো আছে এখানে আমি অল্প অল্প করে আপনাদেরকে ভিডিও দিয়েছি। টোটাল ভিডিওটা দেখতে গেলে আপনাদেরকে আমার কমেন্ট বক্স, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে হবে। তো চলেন বেশি দেরি না করে এখন ভিডিওটাকে স্টার্ট করছি, আপনারা সকলে দেখেন, আপনাদের ভালো লাগবে। তো সর্বপ্রথম 1 নম্বর রয়েছে ভারত মাতা মন্দির, যেটা উজ্জয়নে মহাকাল মন্দিরের পাশেই অবস্থিত, আপনারা এটা গেলে দেখতে পাবেন। 2 নম্বরে রয়েছে মহাকাল করিডর, যেটা উজ্জয়নের মহাকাল মন্দিরের পেছনেই অবস্থিত, খুব সুন্দর করিডর এটা। 3 নম্বরে রয়েছে মঙ্গলনাথ মন্দির, যেটা আপনার উজ্জয়ন শহরে গেলেই আপনারা দেখতে পাবেন। 4 নম্বরে রয়েছে সন্দীপনী আশ্রম, যেটা উজ্জয়নেই শহরের মধ্যেই অবস্থিত। 5 নম্বর রয়েছে কালভৈরব মন্দির, এটাও একদম উজ্জয়নের মধ্যে অবস্থিত। 6 নম্বর রয়েছে বটুক ভৈরব মন্দির, এটাও উজ্জয়নে অবস্থিত, এটা হচ্ছে কালভৈরবের ভাইয়ের মন্দির। 7 নম্বর রয়েছে গতকালী মন্দির, এটাও উজ্জয়ন শহরের মধ্যে আপনি দেখতে পাবেন। 8 নম্বর রয়েছে ভরতদারি গুফা মন্দির, এটাও উজ্জয়ন শহরের মধ্যেই আপনি গেলে দেখতে পাবেন। 9 নম্বর রয়েছে হরসিদ্ধি মাতার মন্দির, এটা একটা দুর্গা মন্দির, এটা উজ্জয়ন শহরেই অবস্থিত। 10 নম্বর হচ্ছে ওমকারেশ্বর মন্দির, এটা হচ্ছে মধ্যপ্রদেশের মান্ডু শহরে অবস্থিত। 11 নম্বর রয়েছে মামলেশ্বর মন্দির, এটাও মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত, এটাও খুব সুন্দর একটা মন্দির, ওমকারেশ্বরের পাশেই একদম। 12 নম্বর রয়েছে রানী অহল্যাবাইয়ের রাজবাড়ি, এটা খুব সুন্দর, এর সম্বন্ধে আপনাদেরকে বলবো আমি। 13 নম্বর রয়েছে মাহেশ্বরী মন্দির, এটা হচ্ছে রানী অহল্যাবাইয়ের মন্দিরে একদম গায়ে লাগায় মন্দিরটা। 14 নম্বর রয়েছে নীলকণ্ঠ মহাদেব মন্দির, এটাও মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত। 15 নম্বর রয়েছে রানী রূপমতী মহল, এটা খুব সুন্দর একটা রাজবাড়ি, এটাও মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত। আর একদম শেষ হচ্ছে 16 নম্বরে হচ্ছে জাহাজ মহল, এটাও মধ্যপ্রদেশের মান্ডুতে একটা রাজবাড়ি, খুব সুন্দর। তো এবার ভিডিওটাকে স্টার্ট করছি আমি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি 1 নম্বরে যে মন্দিরটির কথা বলেছিলাম সেটা হচ্ছে ভারত মাতা মন্দির। এটা হচ্ছে উজ্জয়নে মহাকাল মন্দিরের পিছনে যে মহাকাল করিডোর রয়েছে, ওই করিডোরের পিছনেই একদম অবস্থিত। এখান থেকেই ভস্মারতির লাইন শুরু হয়। তো এই মন্দিরটি খুব সুন্দর, আপনারা দেখেন, খুব ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, 2 নম্বরে আপনাদেরকে বলেছিলাম মহাকাল করিডোর। তো এই করিডোরটা এত সুন্দর, আপনারা দেখলে মনে হবে রাজবাড়িতে চলে এসেছেন কোনো। আর খুব সুন্দরভাবে সাজানো এখানে। রাত্রিরে এখানকার দৃশ্য আরও খুব সুন্দর লাগে, বড় বড় মূর্তি সহিত এখানকার ডিজাইন বানানো হয়েছে। তো আপনারা গেলে অবশ্যই উজ্জয়নের যে মহাকাল মন্দিরটি আছে, মন্দিরের পেছন দিকে এই করিডোরটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে, ছবি তুলবেন, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, 3 নম্বরে আপনাদেরকে যে মন্দিরের কথাটা বলছি আমি, সেই মন্দিরটি হচ্ছে মঙ্গলনাথ মন্দির, এটা উজ্জয়নে অবস্থিত। এই মন্দিরটি আমাদের ভারতের যে কর্কট রেখা গেছে, সেই কর্কট রেখা বরাবর এই মন্দিরটি অবস্থিত। এখানে অনেকে নিজের মঙ্গল দোষ কাটাতে আসে, যাদের মঙ্গলের গ্রহ খারাপ থাকে দশা, তারা এই মন্দিরে এসে মঙ্গল দোষ কাটায়। তো এই মন্দিরটি খুব সুন্দর, আপনারা এলে একবার দর্শন করতে পারেন। তো বন্ধুরা, 4 নম্বরে যে জায়গাটি সম্বন্ধে আপনাদেরকে বলবো আজ, সেটি হলো উজ্জয়নের মধ্যপ্রদেশে অবস্থিত সন্দীপনী আশ্রম। এই আশ্রমটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু শুনবেন। কারণ হচ্ছে এই আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বন্ধু সুদামা এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। তারই সব চিত্র হিসাবে এখানে দেখানো আছে। আর ছোট ছোট জায়গা আছে যেখানে তারা পাঠ করতেন, সেই সম্বন্ধেও আপনারা এখানে জানতে পারবেন। তো আপনারা যদি উজ্জয়ন যান কোনো দিন, তো এই জায়গাটা অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে, শান্তিপ্রিয় জায়গা। তো বন্ধুরা, 5 নম্বরে রয়েছে কালভৈরব মন্দির, যেটা মহাকালের রক্ষক। তো এই মন্দিরে একটা বিচিত্র নিয়ম রয়েছে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে মদের বোতল নিয়ে যেতে হয়, কোনো বাধ্যতামূলক নয়, কিন্তু এটা না দিলে আপনার পুজো সার্থক হয় না। কারণ কালভৈরবের প্রসাদ হচ্ছে মদ। তো সামনেই কোনো মদের দোকান থেকে আপনি মদ কিনে এই মন্দিরে গিয়ে প্রসাদ হিসেবে দিতে পারেন, এতে আপনার ভালো হবে। তো এই মন্দিরটা গেলে আপনারা অবশ্যই দেখবেন, খুব জাগ্রত মন্দির এটা। বন্ধুরা, 6 নম্বরে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বটুক ভৈরবের মূর্তি, এটা হচ্ছে কাল ভৈরবের ভাই, ইনাকেও সেম প্রসেসে পুজো করা হয় এখানে।
তো বন্ধুরা 7 নম্বরে যে মন্দিরটির কথা আমি বলছি এটা হচ্ছে গদ কালী মাতা মন্দির। এটা উজ্জয়নে অবস্থিত। এই মন্দিরটি এখানকার উজ্জয়নের সবথেকে জাগ্রত কালী মন্দির। তো আপনারা যদি যান অবশ্যই মন্দিরের সন্ধ্যা আরতি চাইলে একটু দেখবেন চেষ্টা করে, কারণ খুব সুন্দর আরতি হয় এখানে। তো আপনারা গেলে অবশ্যই এই মন্দিরটা দেখে আসবেন। তো বন্ধুরা 8 নম্বরে যে জায়গাটির কথা বলছি এটা হচ্ছে ভরদ্বারি গুহা মন্দির, মানে এখানে একটা গুহা আছে, গুহার ভেতরে মন্দির অবস্থিত। তো এই মন্দিরে আগেকার ঋষিমুনিরা এখানে তপ করতেন। তো এখনও এই মন্দিরের ভিতরে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন, আর ভিতরে গিয়ে গুহার ভিতরে গুহা কেমন হয়, কেমনভাবে সেখানে পুজো পাঠ হয়, কেমনভাবে ছাই দিয়ে আরতি করা হয়, সব কিছু এই মন্দিরের ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন। আর এই মন্দিরটি অবস্থিত হচ্ছে উজ্জয়নের মধ্যেই। তো বন্ধুরা 9 নম্বরে আমি যে মন্দিরটির কথা বলছি এটা একটা বিশেষ মন্দির, কারণ হচ্ছে এটা উজ্জয়নে অবস্থিত হরসিদ্ধি মাতা মন্দির। কারণ যেখানে বাবার স্থান আছে সেখানে মায়ের স্থান অনিবার্য, সেই জন্য এখানে মা দুর্গার সবথেকে জাগ্রত মন্দির হচ্ছে এই হরসি মাতার মন্দির। এই মন্দিরে 1001টা প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক দিন আরতি করা হয়। গম্বুজ আকারে দুটো প্রদীপ থাকে লম্বা, আর সেই তার মধ্যে 1001টা প্রদীপ বানানো থাকে। এটাকে এইভাবে জ্বালিয়ে এখানে সন্ধ্যা আরতি করা হয়। আর সন্ধ্যা আরতি কিছুক্ষণ হওয়ার পর এই শহরের পুরো লাইট অফ করে দেওয়া হয়। একমাত্র শুধু এই দুটো যে লম্বা গম্বুজ আকারের যে প্রদীপটি রয়েছে এই আলোতেই পুরো মন্দিরটা আলোকিত হয়। তো এই মন্দিরে আপনি যদি উজ্জয়ন যান এই মন্দিরটা অবশ্যই দেখবেন, আপনার মন ছুঁয়ে নিবে, আপনার মনের ভক্তিকে একদম জাগিয়ে দিবে। তো এটি হলো উজ্জয়নে হরসিদ্ধি মাতা মন্দির, খুব সুন্দর মন্দির, এটা আপনারা গেলে দেখে। তো বন্ধুরা 10 নম্বরে আপনাদেরকে যে মন্দিরটির কথা আমি বলবো এটা হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে। এটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এটা মধ্যপ্রদেশের উজ্জয়নে পড়ে না, এটা মধ্যপ্রদেশের মান্ডু বলে একটা শহরের মধ্যে এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটি রয়েছে। এর নাম ওমকারেশ্বর এই জন্য দেওয়া হয়েছে, কোনোদিন যদি ড্রোন থেকে তোলা কোনো ছবি আপনারা দেখেন তো এটা একটা আইল্যান্ডের মধ্যে মন্দিরটি অবস্থিত। আর তার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে এই নদীটা দেখতে অনেকটা ওমের মতো, তার জন্য এর নাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর একটা কথা বলে দিই, এখানে অটোমেটিকলি শিবলিঙ্গ তৈরি হয় এই নদীতে। এর সামনে দিয়ে নর্মদা নদী বয়ে গেছে, আর নর্মদা নদীতে যে শিবলিঙ্গ তৈরি হয় সেটাকে কোনো রীতি নীতি না মেনে আপনি বাড়িতে পুজো করতে পারেন যখন ইচ্ছা। তো সেই জন্যে এখানকার যে অটোমেটিক তৈরি শিবলিঙ্গ পাওয়া যায় সেগুলো বেশি পরিমাণে বাইরে রপ্তানি করা হয় আর কেনা হয়। তো এটা আপনারা চাইলে পুজো করতে পারেন বাড়িতে এনে। তো বন্ধুরা এবার 11 নম্বরের যে মন্দিরটির কথা আপনাদেরকে বলবো এটা একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে। এটা হচ্ছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। তো ওমকারেশ্বরের ওপারে হচ্ছে ওমকারেশ্বর, এপারে হচ্ছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো আপনারা গেলে পরে এই মন্দিরটা অবশ্যই দর্শন করুন, খুব শান্তিপ্রিয়ভাবে দর্শন করা যায়। আপনি চাইলে এই দুটো মন্দিরে পুজো দিতে পারেন পুরোহিতকে দিয়ে, খুব অল্প স্বল্প পরিমাণ 200-250 টাকাতেই এনারা পুজো করে দেন। তো আপনারা গেলে অবশ্যই দর্শন করুন এই মন্দিরগুলোর, আপনাদের খুবই খুবই ভালো লাগবে। বন্ধুরা 12 নম্বরে আপনাদেরকে যে জায়গাটি আমি দেখাবো এটা একটা ঐতিহাসিক জায়গা। এটা হলো রানী অহল্যাবাইয়ের রাজবাড়ি। তো অহল্যাবাইয়ের সম্বন্ধে আপনাদেরকে বলি, আমাদের যে টোটাল 45টা জ্যোতির্লিঙ্গ আর শিব মন্দির বিখ্যাত ছিল সেগুলো শঙ্কর আচার্যকে দিয়ে ইনি পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। তো আমাদের এখানে যত জ্যোতির্লিঙ্গ এখনো বেঁচে আছে পুরো রানী অহল্যাবাইয়ের জন্য বেঁচে আছে। এখনো এই রাজবাড়িতে রাজা রানী এখনো রয়েছেন। তো আপনারা গেলে পরে রাজা রানীর সাথে ওখানে দেখাও করতে পারবেন, একটা সিজন থাকে সেই টাইমে আপনারা দেখা করে ওনার সাথে। আর একটা কথা বলে দিই, এই রাজবাড়ির ভিতরে একটা বিখ্যাত জিনিস তৈরি হয় যেটা হচ্ছে মাহেশ্বরী সিল্ক শাড়ি, যেটা হ্যান্ডলুম শাড়ি। মাহেশ্বরী সিল্কের নাম শুনেছেন আপনারা, সেটা এই রাজবাড়ির মধ্যেই তৈরি হয় আর পুরো ভারতে এটাকে রপ্তানি করা হয়। তো আপনারা গেলে অবশ্যই এখান থেকে শাড়ি কিনতেও পারবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা 13 নম্বরে আপনাদেরকে যে মন্দিরটি আমি দর্শন করাবো এই মন্দিরটি হচ্ছে মাহেশ্বর মহাদেবের মন্দির। এটা গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই জায়গাটা হচ্ছে মান্ডুর মধ্যেই পড়ে। এটা ঠিক রানী অহল্যাবাইয়ের যে রাজবাড়ি তার পাশেই এই মন্দিরটি। এটি রানী এখানে পুজো করতেন এই মন্দিরে। তো এই মন্দিরের কারুকার্য এত সুন্দর, আপনারা গেলে দেখবেন খুব সুন্দর কারুকার্য এই মন্দিরে। আর ছবি তুলবেন তো মনে হবে যে খুব সুন্দর জায়গায় একটা ছবি তুলেছেন আপনি। তো এই মন্দিরটা গেলে অবশ্যই আপনারা দর্শন করেন। আর এর সামনে যে ঘাট রয়েছে গোদাবরী নদী বয়ে গেছে, সেখানে আপনি বোটে করে পুরো নদীর ধার ধার দিয়ে আপনারা পুরো রাজবাড়িটাকে দূর থেকে দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। তো বন্ধুরা 14 নম্বরে আপনাদেরকে যে মন্দিরটি আমি দর্শন করাবো এটা হচ্ছে মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত
নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এটা খুব জাগ্রত মন্দির, একদম পাহাড়ের উপরে। আর এই মন্দিরটির শিবলিঙ্গ একদম পাতালের ভিতরে। আর আপনারা বিশেষ ওই ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন, যেখানে 3টে পাতা বা ফুল দিলে পরে রিংয়ের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে জল দিয়ে বেরিয়ে যায়, ওটা এই মন্দিরেরই ভিডিও। তো আপনারা গেলে পরে ওই ভিডিওটা দেখতে পাবেন এখানে। তো এখানে একটা কথা বলি, এই শিব মন্দিরের যে শিবলিঙ্গ আছে তার পিছন দিকে যে জলটা বেরোচ্ছে, এটা এখনো বৈজ্ঞানিকরাও বার করতে পারেনি যে এই জলটা কোথা থেকে আসে। এটা একদম পাতাল থেকেই জলটা বেরিয়ে আসে। তো আপনারা গেলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর পরিবেশটা খুব সুন্দর পরিবেশ ওখানকার। তো বন্ধুরা, 15 নম্বরে আপনাদেরকে যে জায়গাটি আমি দেখাচ্ছি, এটা মান্ডুতে অবস্থিত রানী রূপমতি মহল। এটা একটা রানীর রাজবাড়ি এটা। তো এখানে ঢুকতে গেলে 25 টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। এটা রাজবাড়িটা একদম পাহাড়ের উঁচুতে, আর এত সুন্দরভাবে বানানো, চারিদিককার দৃশ্য পুরো স্পষ্ট দেখা যায়। খুব সুন্দর জায়গা। আর এরও ইতিহাস রয়েছে, ভালো ভালো ইতিহাস। তো যতগুলো আপনাদেরকে ভিডিও দেখলাম তার এক একটা ইতিহাস রয়েছে। তো সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গেলে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। তো এর সম্বন্ধে বলি যে এই যে রাজবাড়িটা রয়েছে, এখানে অনেক বড় বড় সিনেমা শুটিং হয়েছে, যেমন প্যাডম্যান, এরকম নানা রকম সিনেমার এখানে শুটিং হতে থাকে। তো আপনারা গেলে হয়তো শুটিংও এখানে হওয়া দেখতে পারেন, যদি আপনার ভাগ্যে থাকে। তো আপনারা গেলে অবশ্যই এই রানী রূপমতি মহলটা দেখে আসবেন। আর ভিউগুলো এত সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আমার ভিডিওর যে শেষ জায়গাটি রয়েছে 16 নম্বরে, সেটি হচ্ছে জাহাজ মহল। এটা একটা খুব সুন্দর রাজবাড়ি। আর একটা কথা বলি আপনাদেরকে, এটা জাহাজ মহল নামটা কেন দেওয়া হয়েছে, কারণ এর সামনে যে পুকুরটা আপনারা দেখতে পেলেন, এটা যদি দূর থেকে দেখা হয় তো এটা দেখে মনে হবে যে জাহাজের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে রাজবাড়িটাকে। তো সেই জন্য এই জায়গাটার নাম জাহাজ মহল বলা হয়েছে। এরও বিশাল বড় একটা হিস্ট্রি আছে, যেটা আপনারা জানতে চান, যদি ইচ্ছুক হন তো আমার ভিডিওতে গিয়ে দেখতে পারেন। ওখানে জাহাজ মহলের নামে পুরো ভিডিওটি বানানো আছে। এর খুব সুন্দর ইতিহাস রয়েছে। এটা অ্যাকচুয়ালি ছিল একটা, এখানে ঘোড়া, অস্ত্র এইসব কিছু রাখা হতো এই জায়গাটায়। তো আপনারা গেলে এই জায়গাগুলো অবশ্যই দেখবেন। আর আপনাদের খুবই 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 ভালো লাগবে জায়গাগুলো ঘুরতে। এই টোটাল জায়গা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যেই অবস্থিত, যেগুলো আপনাদেরকে সব আমি দেখালাম এখন। বন্ধুরা, আপনাদেরকে আমি সকল যে মধ্যপ্রদেশের জায়গাগুলো ছিল সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সমস্ত কিছু আপনাদেরকে বলে দেব। আর একটা কথা বলি, উজ্জয়নের সবথেকে বড় জিনিস হচ্ছে ভস্ম আরতি। তো ভস্ম আরতি সম্বন্ধে যদি আপনাদেরকে জানতে হয়, তাহলে আমি নেক্সট ভিডিওতে ভস্ম আরতির কীভাবে টিকিট বুক করবেন, কীভাবে সব কিছু করবেন, সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে বলে দিব। তো এখনকার মতো ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে বলবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো এখনকার মতো বাই বাই, পরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার।